আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং দিবানিশি সর্বদা হামেশাই সবসময় সব জায়গাতেই মহান রব সকল মুসলিম উম্মাহকে ভালো রাখুক এবং ভালো থাকার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন দিনের কাজ করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়। দুনিয়াবি হাসিল করতে গেলে সহজেই হাসিল করা যায়, কিন্তু দিন এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, যাকে কবুল করবেন, তাকে দিনের পথে অবিচল রাখবেন। আজকাল আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞানী মানুষ যা আছে, আমার এই অল্প সময়ে কোরআনের খেদমতে আমি যতটুকু দেখেছি যে বেশিরভাগই বর্তমান সমাজে, আমি যদি 99%ও বলি তাহলে আমার মনে হয় না ভুল হবে। 99% মুসলমানের সন্তানরা দিন থেকে দূরে সরে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র তাদের অভিভাবকের কারণে, তাদের মা বাবার কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেননি, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবেসেছেন। যখন নবুয়ত লাভ করেছেন, কোরআন নাজিল হয়েছে, দিনের কাজ শুরু করেছেন, তখন সবাই শত্রুতা শুরু করে দিয়েছে। তাইফের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে শরীরে আঘাত করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছে অঝরে। তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, তারা এমন এক জাতি, তাদেরকে তুমি ধ্বংস করো না, কেননা তারা তো জানে না। আজ তাইফবাসী, আমি যতটুকু শুনেছি, কোনো অনারব মানুষ গেলে খুব সম্মান করে তাদেরকে। আর বর্তমান আমরা দিনের কাজ করতেছি, লেগে আছি। আমি ইচ্ছা করে চাইলে পারবো না দিনের কাজ। এটা আল্লাহ তাআলারই একটা অশেষ রহমত যে আমার মতন অদম বান্দাকে দিয়ে এত বড় একটা দায়িত্ব নেওয়াবেন, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার অনেক পেরেশানি, অনেক কষ্ট। আজও পর্যন্ত আমি আমার পরিবার থেকে, আমার বাবার ক্ষেত, কষ্ট করা ক্ষেতের চাউল বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে। বাবার কষ্ট করে রোদে পড়ে থাকা শাকসবজিগুলা বাবা এনে মাদ্রাসায় দিয়েছে। আমি বলতেছিলাম একদিন বাবাকে, বাবা, আমি আর পারতেছি না, টান টান, আর এইভাবে কতদিন? তখন বাবা বলেছিলেন, লেগে থাকো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সব ঠিক করে দেবে। কারণ যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের পিছনেই মানুষ শত্রুতা করেছে, মিথ্যা দোষারোপ করেছে, উম্মাদ বলেছে। যেমন পবিত্র কালামে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ওয়ালাকাদ কাযাবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। তোমাদের পূর্বেও রাসূলগণকে মিথ্যে মনে করা হয়েছে, কিন্তু তাদেরকে মিথ্যে মনে করা এবং কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। আল্লাহ ওয়াদার পরিবর্তন হয় না। আল্লাহর ওয়াদা পরিবর্তন হয় না। নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট পৌঁছেছে। সহিহ মুসলিম শরীফ। তাই আপনারা যারা মনে করেন যে টাকাই দেন এবং একটু থেকে একটু ভুল হয়ে গেলে, আমরা তো মানুষ, আমাদের অনেক সময় অনেক কথাতে ভুল হয়ে যেতে পারে, স্মরণ নাও থাকতে পারে। একটু শাসনের ক্ষেত্রে যদি একটু ত্রুটি হয়, তাহলে আপনারা যেভাবে আমাদের সাথে ব্যবহারগুলো করেন সেটা খুব দুঃখজনক। এটা দ্বারা আমি হয়তো ক্ষণিকের কষ্ট পাব। যেমন এখন রাত বাজতেছে আপনার 11টা 8, 25/5/25। তো আমি এখন যে একটা বিষয় শুনে মানে এই কথাগুলো বলতেছি, হয়তো আমি রাতে ঘুমিয়ে গেলে সকালে ভুলে যাব, কিন্তু এই কষ্ট দেওয়াটা আমি তো আপনার সন্তানকে একটা হরফ হলো শিখিয়েছি। ছোট হোক, ছোট থেকে তাকে খাওয়া দাওয়া, থাকা, চলাফেরা, কথা বলা, লেখা, অনেক কিছু শিখিয়েছি। একটা হাদিসে আছে, তুমি যে উস্তাদ থেকে একটি হরফ শিখেছ, যদি সারা জীবন তুমি তোমার উস্তাদের খেদমত করো, তাহলে তার ঋণ পরিশোধ করতে পারবে না। তাহলে আপনারা কোন গলায়, কিসের বড়াইয়ে, কিসের অহংকারে বলেন যে বাচ্চাকে নিয়ে যাবেন, এই করবেন, সেই করবেন, আপনি ভালো না, এটা না, সেটা না। একটা মানুষ কখনই সবার কাছে ভালো হতে পারে না, সব দিক দিয়ে ভালো থাকতে পারে না। এক। দ্বিতীয়ত, উস্তাদ ছাত্রকে কখনো, যে ছাত্রকে উস্তাদ ভালোবাসেন তাকেই বেশি শাসন করবেন, বকাঝকা করবেন এবং তাকে আদর করবেন। যাকে ভালোবাসবেন না তাকে কিছুই বলবেন না। এটা হয়তো আপনারা জানেন না। আমি যে উস্তাদের কাছে পড়েছি, শায়েখ আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মুসা সাহেব দামাত বারকাতুহু আলিয়া, আমার উস্তাদ আমাকে নিজ সন্তানের মতন ভালোবেসেছেন। আমি আমার উস্তাদকে পিতার মতন দেখেছি। আমার উস্তাদ, আমি যখন পড়াশোনা করি তখন তো শাসন করেছেন, সব থেকে বেশি আমার উপর অধিকার খাটিয়েছেন। এটাই আমার জন্য দোয়া ছিল। এমনকি যখন আমরা পাগড়ি নিয়ে বিদায় হয়ে গেছি, হেসখানা পড়া শেষ, তারপরেও আমি রমজান আগে আমাদেরকে পাগড়ি দেওয়া হয়। রমজান মাসে আমি একটু দেরি করে ক্লাসে ঢোকার কারণে আমাকে অনেক পিটিয়েছে। অন্য কোনো ছাত্রকে কিন্তু কখনোই হুজুরে মারেন না, কিন্তু আমাকে মারেছে, কারণ আমাকে ভালোবাসে। তো আপনারা ছোটোবেলা দেন, যখন চোখ মুখ ফুটে যায়, উস্তাদদেরকে কোনো সম্মান, কথা বলার ক্ষেত্রে আদব কায়দা কোনো কিছুই নাই, নিয়ে যান। মনে করেন যে একবারে খুব সহজ, আপনার টাকা আছে, পয়সা আছে, নিয়ে অন্য মাদ্রাসায় দিয়ে দেবেন, হাফেজ আলেম হয়ে যাবে না। এক তো যদি আপনার দ্বারা, আপনার সন্তান বা আপনাদের দ্বারা যদি উস্তাদ কষ্ট পেয়ে থাকে, তাহলে তার দুঃখ কষ্ট এই দুনিয়াতে পেতে পারে অথবা আখিরাতেও পাবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কখনো কোনো উস্তাদকে কষ্ট দিবেন না। উস্তাদ ছাত্রকে তুই করে বলতে পারবে, তুমি করে বলতে পারবে, আপনি করে বলবেন। যখন যে ভাষাটা প্রয়োগ করা দরকার তখন সেটাই বলবেন। এজন্য যে উস্তাদের
ভাষা ভালো না, কথাবার্তা ভালো না, এমনটা মনে করা আপনাদের বোকামি।